হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আজকের চ্যানেলের প্রথম ভিডিও ওয়াল পুটিং, ওয়াল হ্যাঙ্গিং শোপিস। শোপিসটি একদম ইউনিক, আশা করি সবার খুবই ভালো লাগবে। চলুন আমরা শোপিসটি তৈরি করার উপকরণগুলো দেখি। আমরা এই শোপিসটি তৈরি করতে ব্যবহার করেছি ওয়াল পুটিং পাউডার, তার সঙ্গে আঠা এবং সামান্য জল ব্যবহার করে আমরা একটা ডো এবং পেস্ট তৈরি করেছি। এবং আমরা শোপিসের ফুলের জন্য কিছু পাপড়ি তৈরি করছি। এখন আমরা শোপিসের পেস্টটি আমি আমার বোর্ডে লাগিয়ে নিয়েছি। এখন একটু আঠা লাগিয়ে আমরা সেখানে ওয়াল পুটিং ডোটা একটা ফুলের মতো করে লাগিয়ে নেব। এভাবে একটা ফুল, যে কোনো ধরনের ফুল তৈরি করতে পারেন। আমি একটা খুবই পপুলার যে ফুল, আমি সেই ফুলটি এখানে তৈরি করছি। জাস্ট একটু আঙুল দিয়ে চেপে দিলেই হয়ে যাবে এই সুন্দর ফুলটি। ফুলের মাঝখানে রেণু দিতে হবে, এটাও খুবই ইজি। ডোটাকে একটু দু হাতে একটুখানি লম্বা করে নিয়ে আমরা বসিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার এই ফুলটি অবশ্যই সবাই দেখেছেন। আমরা এখন ফুলের ডাল দিচ্ছি। ফুলের দু একটি পাতাও দিতে হবে সুন্দর দেখার জন্য। এখানে আমি একটা ফুলের কড়ি তৈরি করছি, এটাও খুব ইজি। নিজের দুই হাতের তালুর সাহায্যে ডোটাকে একটা ফুলের পাপড়িতে তৈরি করে বসিয়ে দিলেই হয়ে যাবে। আমি একটা পলিথিন ইউজ করতেছি, যার কারণে ডোটা কোনো কিছুর সাথে যেন লেগে না যায়। পলিথিনের সঙ্গে দ্রুত উঠে আসবে। পলিথিন বা টিস্যুর উপরে তৈরি করলে এটা দ্রুত উঠে আসবে। এখন আমি এখানে একটি ওয়াল পুটিং পেস্ট, আঠাযুক্ত যে পেস্ট সেটা ব্যবহার করছি। এবং এইখানে আমার আগে থেকে বানিয়ে রাখা যে ওয়াল পুটিংয়ের ফুলের পাপড়ি, সেগুলো এখন দেখুন কেমন শক্ত হয়ে গেছে। এটা আপনি আপনার ইচ্ছা মতো পেস্টের উপর লাগিয়ে দিলে এগুলো একদম বসে যাবে এবং সুন্দর দেখাবে ফুলের পাপড়ির মতো। আধা ঘন্টা আগে বানিয়ে রাখলেই এগুলো এরকম শক্ত হয়ে যাবে। আমি দুটো ফুলের পাপড়ি তৈরি করে রেখেছিলাম এবং আমি এখানে দুটো ফুলের পাপড়ি একত্রে বসিয়ে আমি দুটো ফুল তৈরি করে ফেললাম। হ্যাঁ, আমার দুটো ফুলই প্রায় কমপ্লিট। এখন আমি ফুলের ডাল দিচ্ছি। এটা সবাই পারবে, দুই হাতের তালুতে করে লম্বা করে ডোগুলো ঘোরালে এরকম হয়ে যাবে। এখন আমি দুটো ফুলেরই ডাল দেখা গেছে, এখন আমি এর পাতা বসাচ্ছি। এগুলো আগে থেকে বানিয়ে রাখলে হবে। এখন আমি ওয়াটার কালার, আমি ডোমসের ওয়াটার কালার ব্যবহার করতেছি। এখানে আমি হালকা অরেঞ্জ, গোলাপি, অরেঞ্জ
তারপর হচ্ছে ইয়েলো এবং হোয়াইট কালার ইউজ করতেছি। আপনারা ফুলের শেপটা এরকমও রাখতে পারেন এবং আমি এরপরে এটাকে আর একটা ডিজাইনের রূপ দেব। আমি পিছনের ব্যাক সাইডটা ব্ল্যাক এবং গোল্ডেন এর একটা শেপট দিব। এরকম সিম্পল করেও রাখা যাবে, এটাও অনেক দেখতে অনেক সুন্দর লাগবে ফুলের পাপড়িতে হোয়াইট কালার করে। আমি গাছের রং করে দিচ্ছি সবুজ কালার। এভাবে একটা ডিজাইন যেটা বলের মতো করে রাখা। আমি এখন ব্যাক সাইডটা কালো করে দিয়েছি এবং ব্যাক সাইডের ব্ল্যাকের উপর আমি গোল্ডেনের শেপট দিয়ে দিচ্ছি, গোল্ডেন গ্লিটারের শেপট দিচ্ছি। এখন আমি একটি ফুলে ইয়েলো এবং অরেঞ্জ কালার করছি। আর বাকি দুটো হোয়াইটই থাকছে। ভিডিওটি আমার কমপ্লিট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।